স্পেশাল ব্লগের এডিটিংটা একটু ডিফারেন্ট ভাবে করি। একদম মানে 11th আওয়ার্সে আমাদের সবকিছু কমপ্লিট হয়ে গেল, তখন থেকে আমি ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে আমার বাবার জন্মদিন, আর আমাদের বাড়িতে যে কারোর বার্থডেটা আমরা চারজনে মিলে আমরা চারজনে খুব এনজয় করি, প্রত্যেকের বার্থডে। আর আমাদের তো শেফ হচ্ছে এই যে, তো আজকে সারাটা দিন অনেক অনেক কিছু হতে চলেছে। আমরা আমাদের মতো করে আমাদের যতটুকু সাধ্য সামর্থ্য সবকিছু, মানে আমাদের বলতে আমার আর ওর কথা বলছি, সবকিছু মিলিয়ে মার উপরে দায়িত্ব দিয়ে আজকের দিনটা খুব সুন্দর করে কাটালাম। ভগবানের আশীর্বাদে যেন এরকম আগামী অনেক অনেক দিন 100 বছর যাতে আমরা এরকম ভাবে সেলিব্রেট করতে পারি, মা বাবা ও আমি সবাই চারজনে মিলে। তো সেটাই আপনারা উইশ করুন, আশীর্বাদ করুন, যারা বড়রা আছেন ছোটরা উইশ করো। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। আমি তো বলেছি যে নতুন সালের মানে 1432-এ আমার নিউ রেজলিউশন হচ্ছে যে আমার এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারসদের আমি তুমি করে বলবো, কিন্তু ওই আর কি প্রথম প্রথম আপনি তুমি মিশিয়ে যাবে। তো এখন থেকে বলছি চলো দিনটা পুরোটা দেখো, সারাদিনে প্রচুর খাবার দাবার খুব মাস্তি হয়েছে, তো দিনটাকে শুরু করছি চলো। তো সকালবেলা বাবাকে মা ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। এই এখন সেই একটা মানে পুরনো গেঞ্জি পরে বসেছে, স্নান করে উঠে নতুন জামা পরবে। কি আছে দেখো, যদিও খুবই কমন, লুচি বাঁধাকপির তরকারি, আর বাবার এটা হচ্ছে ফেভারিট নন্দীর রসগোল্লা আর নন্দীর কাঁচাগোল্লা। আমাদের এখানের লোকাল দোকান, এই দোকানের ছাড়া বাবা অন্য কোনো দোকানের রসগোল্লা কাঁচাগোল্লা খেতে চায় না। ভালো হয়েছে? হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। তো গরম পড়েছে আজকে, তো সকালে বাবার জন্মদিনের ব্রেকফাস্ট আজকে লুচি আর বাঁধাকপির তরকারি হয়েছে, সেইটা নিয়ে বসেছি। সত্যি মারাত্মক গরম পড়েছে, মানে এবছর যেন তিষ্ঠানো যাচ্ছে না একদম। মানে আমার সকালবেলা ঘুম থেকে উঠে মানে সমস্ত দরজা জানলা খুলে দেওয়াটা একটা হ্যাবিট, দেখুন সমস্ত বন্ধ করে রেখেছি, আর এপাশে এই যে এসি চলছে। মানে সত্যি খুব কষ্ট হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে। মানে এই সময় যারা বাইরে মানে বেরোতে একান্তই বাধ্য হচ্ছেন, বেরোতে হচ্ছে, কলকারখানায় কাজ করছেন, তার মধ্যে আমার হাজবেন্ডের কথাও বলছি, আমার বাবাকেও প্রয়োজনে বেরোতে হচ্ছে, মানে সত্যি খুবই কষ্টকর অবস্থা। একাধারে মা তো আরো বেশি, ঘরে থাকে ঠিকই কিন্তু তাও তো সব সময় রান্নাঘরে তাপের মধ্যে। তো যাই হোক, কি আর করা যাবে। মাকে আমি বারবার বলছি যে তুমি একজন রান্নার লোক রাখো, কিন্তু রান্নার লোকের মানে রাখা যায়, কিন্তু তার হাতে মানে ঠিক ডায়েটটা ব্যালেন্স থাকে না। তেল, তারপরে আদার্স জিনিসপত্র মশলাপাতি, তারপরে রান্নাটা কষানো, রাঁধলেই তো হলো না, সেটা খাওয়ার একটা ব্যাপার থাকে। তো একজন লোককে এরকম খুঁজছিলাম যে মার হাতে হাতে কাজ করে দেবে, মা খালি কড়াইটা মানে খুন্তিটা নাড়লো এরকম, তো সেরকমও পাচ্ছি না। যাই হোক, দেখা যাক কি হয়। আমি একটু আমার যতদূর সামর্থ্য একটু ভেজিটেবল কেটে একটু টুকটাক গুলো একটু এগিয়ে দিচ্ছি। তো এখন এই যে এই লুচি আর বাঁধাকপির তরকারি নিয়ে বসলাম, আর বাবা তো সকালবেলা দেখলেনি, বাবার খাওয়া হয়ে গেছে। তার মধ্যে আমি সব গুছিয়ে রেখেছিলাম, মা বাবা ওর আমার জন্মদিনে আমরা প্রত্যেকেই আমাদের লোকাল যে নিউ ব্যারাকপুর কালীবাড়ি, আমি দেখাচ্ছি সেই ভিডিও, সেখানে পুজো দিতে যাই। তো কালকে রাত্রেই আমি সমস্ত গুছিয়ে রেখেছিলাম ঠাকুরের জন্য 101-এর জবা ফুলের মালা, মিষ্টি, 7টা ফল। তো বাবাকেই বললাম যে তুমি যাও, বাবা ওখানে বসে পুজো টুজো দিয়ে পরে প্রসাদ নিয়ে আসবে। তো দেখুন আমাদের নিউ ব্যারাকপুর কালীবাড়ির ভিডিও, এর আগেও আমি দেখিয়েছি, তবে চ্যানেলে তো অনেকে নতুন এসছেন পরিবারের সদস্য, তাদের জন্য এই ভিডিওটা থাকলো। এখন চটপট ব্রেকফাস্টটা করে নিই আগে। তো রান্না বান্না কত দূর এগোলো? বার্থডে স্পেশাল রান্না বান্না, বার্থডে স্পেশাল রান্না ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, চাটনি হয়ে গেছে। ভাত, ডাল, বেগুন ভাজা, চাটনি, এটা হয়ে গেছে। আর এখন কি চলছে? এটা কাতলা কালিয়া। আচ্ছা, এখানে
এই মালাইকারি, এখানে কাতলা মাছ ভাজা রয়েছে, আর এইখানে আজকে দারুণ একটা জিনিস দেখাচ্ছি। এই হচ্ছে গলদা চিংড়ির মালাইকারি হবে। আর ভেটকি কই? এটা ফ্রাই থাকবে, এই ভেটকি জল জড়িয়ে, জল ঝরানো ভেটকি। এটা এটা কি করে রেখেছো? এটা আদা রসুন পেঁয়াজের, এই আদা আচ্ছা, রসুন একবারে বড় করে করে রেখেছো। হ্যাঁ, ওটা এখানে নারকেল আছে, চিংড়ি মাছে দেবে, আর পমফ্রেট ফ্রাই। পমফ্রেট ফ্রাই। এটা তো 4 রকম হয়ে গেল। ঠিক আছে, कोई बात नहीं। চলো তুমি করতে থাকো, আমি ওদিকে অনেকদিন ব্লগ ইয়ে হয় না না, আচ্ছা গরম, তাই ব্লগটা এডিট করছি। মা আমাকে ডেকে আনলো এই যে ভেটকি মাছের প্রিপারেশন, সর্ষে পোস্ত আর কাজু বাদাম। আচ্ছা, সর্ষে পোস্ত, কাজু বাদাম, নুন, হলুদ, লঙ্কা দিয়ে শিলে পেস্ট হবে। এবার শিলে বাটা হবে, এবার মেশিনে দেবো না। তো ঠিক আছে, তুমি করো, আমি যাই একটু। তো ভেটকির পাতুরির জন্য এই যে দেখুন কলা পাতা কিন্তু রেডি। আর এটা হচ্ছে আমাদের নিজেদের আর কি, নিচে যে কলা গাছ আছে সেই কলা গাছের পাতাগুলো কি সুন্দর না, একদম মসৃণ, পুরো পুরো মনে হচ্ছে উপরে মোম লাগানো, পরিষ্কার পুরো কচি কচি পাতা। আগের দিন রাত্রেবেলা আমি যেটা বললাম আর কি, সকালবেলা যে 101টা জবা ফুলের মালা, 7 রকম ফল, মিষ্টি, সমস্ত কিছু গুছিয়ে রেখেছিলাম। বাবা সেটা কালীবাড়িতে নিয়ে গেছিলো। আর এই হচ্ছে আমাদের লোকাল যে নিউ ব্যারাকপুর কালীবাড়ির মা কালী, ওনাকে আমরা সবাই খুব মানি। আমাদের প্রত্যেকের কোনো শুভ অকেশনে ওনার কাছে পুজো দেওয়া হয়। তো মার ভেটকির পাতুরি এখানে কিন্তু সব কটা বাঁধা হয়ে গেছে, এই যে এতগুলো না বাঁধা হয়ে গেছে। আর এইটা লাস্ট পিস এইটা, আর তার জন্য পাতা সেকা চলছে। আর একটু দেখিয়ে দিই, খুব সুন্দর হয়েছে। একটা আমি একটু তুলে দেখাচ্ছি, হাত দিলাম মা। এই যে ব্যাক সাইডটাও এরকম, এত নিট বাঁধা, কোনো লিক করা বা কোনো কিচ্ছু হচ্ছে না। যাই এবার স্নানটা করে আসি। তো আজ যেহেতু বৃহস্পতিবার 24শে এপ্রিল, স্নান টান করে উঠে কিন্তু দেখুন আমাদের ঘরের ঠাকুরের সমস্ত পুজো আচ্ছা হয়ে গেছে। তো এবার মা আর আমি মিলে বাবাকে খেতে দেব, তারপরে আমি আর মা আজকে খেতে বসবো। তো এই হচ্ছে আমাদের আজকে ঘরের ঠাকুরের পুজোর ছবি। আর গোল্লারও পুজো হয়েছে, তবে গোল্লার ছবিটা আবার তোলা হয়। তো আজকে মেনুতে আছে হচ্ছে ভাত, তার সাথে ডাল, আর এখানে বেগুন ভাজা, পমফ্রেট মাছ ভাজা, আর এছাড়া রয়েছে হচ্ছে কাতলা কালিয়া, চিংড়ি মালাইকারি, ভেটকির পাতুরি, আমের চাটনি, আর তার সাথে বাবার ফেভারিট মিষ্টি দই, রসগোল্লা আর কাঁচাগোল্লা। তো এই হচ্ছে আজকের মেনু, খাসা জবরদস্ত মেনু আজকের। তো বাবা এখন রয়্যাল লাঞ্চে বসেছে। আর লাঞ্চে যা আজকে প্রিপারেশন, এই যা গরম, মারাত্মক গরমে মা বলেই সম্ভব পেরেছে এতগুলো আইটেম। তো আজকে হচ্ছে বার্থডে বয়, ইয়াং বয়, আর নতুন জামা পরেছে, দেখিয়ে দাও একটু। ওমা এই জামাটা আগে পরেনি তো, এটা নতুনই। হ্যাঁ নতুন জামা, হ্যাঁ নতুন জামা, নতুন বারমুডা। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, ওই জন্য আমি এনেছি বলেই আমার চেনা লেগেছে। আর এইখানে শেফ দাঁড়িয়ে আছে, এই যে শেফ এখানে দাঁড়িয়ে আছে। তো কমন শেফই তো থাকবে। তো কি রিভিউ? খুবই ভালো। বাবার গলায় এই অবধি শোনাও যাবে না, এত আস্তে কথা বলে। খেয়ে নাও, অল্প করে বানিয়েছে মা, সবটাই খাবে অল্প অল্প করে। আর এই প্ল্যাটারটা কীরকম? আমি তোমার ফেভারিট নন্দির থেকে রসগোল্লা আর কাঁচাগোল্লা আনিয়েছি, আর ফেভারিট রসরাজের দই আনিয়েছি। যে দোকানেরটা ভালো খাও সেইটা খেতে লাগো।
মা আর আমি একটু পরে বসছি, জয়েন করছি একটু পরে। একদম পুরো 11th আওয়ারে মোবাইলটা নিয়ে আসলো। এই যে পাতুরি মা, একটু কাছে এসো। অসাধারণ খেতে হয়েছে, অবশিষ্ট অংশতে কলা পাতাই রয়েছে। তেমনি হচ্ছে এই যে সাইজটা, গলদা চিংড়ি, মানে ভেতরে পুরো ঘিলু ভর্তি, ডিমও রয়েছে। এত সুন্দর টেস্ট হয়েছে। যেমন চিংড়ি মাছ, রুই মাছটা আমি খালি রাত্রিরে রেখে দিয়েছি খাবো বলে, তেমনি ভেটকি মাছ তেমনি সমস্ত হয়েছে। দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত। বাবাকে দেখো। বলো বলো। একটু টাইম লাগে, না না, ছোট বাচ্চা। তোমার কোনটা ভালো? আমার দুটোই, মানে কোনটার সাথে এক দুই কিছু হবে না, দুটোই ভালো লাগাচ্ছে। বাবাকে জিজ্ঞাসা করো বাবার কোনটা, বলো বলো। ভেটকি মাছের পাতুরিটা ভালো হয়েছে, দুর্দান্ত হয়েছে। বাইরের হলে পাতুরি আমি খাই না, কেটো হয়ে যায় বলে, সেই জন্য জোরে বলো। কেটো হয়ে যায় বলে বাইরে আমি পাতুরি খাই না। যেখানে খেয়েছি বিয়ে বাড়িতে, গোমস্তান বাড়িতে, কেটো পুরো তেতো থাকে, খাই না। আর আজকে হয়েছে কচকচ করে, মানে নারকেল, মানে দারুণ দারুণ হয়েছে। আর একজন দেখো আজকে, আর একজন এখন কি কি খেয়েছি সব জিজ্ঞাসা করবে অফিস থেকে। ও এসে খাবে, ও নিয়ে যায়নি, ও এসে খাবে। তো সন্ধে হয়ে গেছে, আর এখন হচ্ছে দ্য টাইম ফর সেলিব্রেশন। আজকে বাবার জন্মদিন বলে কথা। তো আমি কিন্তু সন্ধ্যেবেলায় এই একটা নতুন কুর্তি পরেছি, আপনাদের দেখিয়েছিলাম, আর একটু হালকা টাচ আপ করে নিয়েছি। আমরা সবাই একটু আধটু সাজুগুজু করেছি, কারণ এখন হচ্ছে কেক কাটা হবে। দুপুরবেলা হচ্ছে বাংলা মতে হয়ে গেছে, তো এখন কেক কাটা হবে। তার জন্য বাবা এসব কিছু জানে না, তবে বাবা জানে যে প্রত্যেক বছরের মতো ভালো করে সেলিব্রেশন আমরা করব, মা আমি ও তিনজনে মিলে। তো বাবা আপাতত কিছু জানে না। বাবাকে এখন এই ঘরটায় নিয়ে আসবো। তার এটা হচ্ছে মা বাবার বেডরুম, বিকজ এখানে এসি আছে। আজকে যা প্রচন্ড গরম, সেই গরমের মধ্যে কেউ মানে বাইরে বেশিক্ষণ থাকার ভাবতেই পারছি না। ইভেন আমাদের মানে হল রুমটা যেটা, সেটাও তো নন এসি, ওখানেও থাকা যাচ্ছে না আর কি। তো চলুন দেখি বাবার কেমন লাগে। আর আজকে কিরকম কেক, সবটাই ক্রেডিট হচ্ছে কেক, ফুল, এগুলো আনার ক্রেডিট তো বলতেই হবে না ওর। তো আজকে একটা নতুন ফ্লেভারের একটা কেক এনেছে, সেটাও আপনাদের দেখাই। তারপর বাবাকে এই ঘরে নিয়ে আসবো, বাবার এক্সপ্রেশনটা কি হয় সেটাও ক্যাচ করব। তো বাবার জন্মদিনে বাবার আসতে একটু দেরি হচ্ছে আর কি ঘরে। তো আমরা সব গোছগাছ করছি। বাবার জন্মদিনে এই আউটফিট আমার, এই কুর্তিটা পরেছি। এই কুর্তিটা কিন্তু ভীষণ ভালো। এই যে এত সুন্দর, মানে না টাইট ফিটিংস না একদম লুজ ফিটিংস। আমি তো দেখিয়েছিলাম, অ্যামাজন থেকে নিয়েছি। এই মুহূর্তে আমার প্রাইসটা মনে নেই, তবে খুব 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 ভালো। আর এই যে কাজগুলো না পুরো একদম সুতোর কাজ। আর তার সাথে এইটা লেগিংস একটা পরেছি। এই লেগিংসটা ও পছন্দ করে নিয়েছে। এটা কিসের জন্য লেগিংসটা? গো কালার্স এর। এই যে লেগিংসটা আবার দেখাচ্ছি, এটা ওই পছন্দ করে নিয়ে এসছে। আর হালকা একটু মেকআপ করেছি, কারণ একটু সাজগোজ ছাড়া না সেলিব্রেশন জিনিসটা একদম বনে না। আর পেছনে যে রয়েছে তাকে একবার দেখাচ্ছি। আর একজনের ড্রেস আজকে, এটা নতুন নাকি? নতুন ভাঙা হলো। শ্বশুর মশাইয়ের জন্মদিনে অরেঞ্জ কেক এনেছে, আর নিজে পিচ কালারের একটু নিজেই কিনেছে, কিন্তু একটু টাইট হয়ে গেছে। ঠিক আছে, তো চলো এবার বাবাকে নিয়ে আসি, বাবার রিয়াকশনটা ক্যাপচার করব। বাবা জানে, যদিও সন্ধ্যাবেলা বলেছে কি নিয়ে আসলো স্বরূপ, জানে তো, ও ভালো লাগার বিষয়। তো বাবাকে নিয়ে আমি একদম রেডি হয়ে গেছি, বাবার জন্য সারপ্রাইজ ওয়েট করছে। এই যে জানে কিন্তু, তো একটু গুছিয়ে গাছিয়ে দেখাবো সেই জন্য। তো চলো, মা ভেতরে ওয়েট করছে। খুলছি। ওরে বাবা, এখানে আর একজন। কি কেমন সাজিয়েছি এটা?
এইরকমই এক্সপ্রেশন, কখনো বলে না খুব ভালো বা কোনো কিছু। তুমি এটা বন্ধ করে দাও। আমি একটু খাইয়ে দেবো। মা কোথায় গেলে? না হাততালি। ওরে বাবা, দারুণ হয়েছে কেকটা, হেভি হচ্ছে। এই যে কেক, খুব পছন্দ হয়েছে। কেমন লাগছে? না, এই যে আমরা ছোট্ট করে এই যে আয়োজনটা করলাম, সেটা কেমন লাগছে? সেটাই তো বলছি, ভালোই লাগছে। এটা ভালো নাকি রেস্টুরেন্টে গিয়ে সেলিব্রেশন করাটা? একদম মায়ের হাতের রান্না, সেটাই। তো একজন এখন ডিনারে বসে গেছেন, লাঞ্চে তো হয়নি, সেই জন্য ডিনারে বসে গেছে। কেমন লাগছে পাতুরি? আগেরটা ভালো না, মানে আগের দিনেরটা ভালো না এই দিনেরটা ভালো আছে? দুটোই। আমার তো এই দিনেরটা বেশি ভালো লেগেছে, নারকেল কোরানিটা দিয়ে। এটা চিংড়ি মাছ, আর রুই মাছ খাবে না? চাটনি ঠিক আছে।